তুমি এখনই বের হবে নাকি? বাড়িতে বসে থেকে কি আর পেট চলবে বলো? একটু দাঁড়াও তাহলে, কিছু খেয়ে বের হবে। হ্যাঁ দাও, তবে তাড়াতাড়ি দিও। এই তো দিচ্ছি। কালকে রাতের বাসি রুটি আছে, 2টো রুটি বেশি করে বানিয়েছিলাম, তুমি সকাল সকাল বের হবে বলে। দাও, তুমি যা দেবে দাও। না হলে এক কাজ করো, রুটি 2টি টিফিনে ভরে দাও, আমি রাস্তায় খেয়ে নেব। আচ্ছা ঠিক আছে, তুমি একটু বসো, আমি খাবারটা টিফিনে করে নিয়ে আসছি। আকাশ কোথায় গো? সকাল থেকে দেখতে পাচ্ছি না। আকাশ আকাশ তো সকালবেলা উঠে প্রাইভেট পড়াতে গিয়েছে। বড় অফিসার হয়েছে। আর এসব কিন্তু তোমার আস্কারাতেই হচ্ছে। কি ভেবেছো আমি কিছু বুঝি না? না গো, তুমি কিন্তু আমাদের ছেলেকে ভুল বুঝছো। শোনো, আমাদের মতো গরিবের ঘরে অত পড়াশোনা করে কোনো লাভ নেই। এই ভ্যান চালিয়ে এত বছর সংসার চালানো, ছেলে বড় হয়েছে, কোথায় বাবাকে সাহায্য করবে তা না, বাড়ি বাড়ি ছাত্র পড়িয়ে বাড়াচ্ছে। ভ্যানওয়ালার ছেলে নাকি মাস্টার হবে। ও তো চাকরির পরীক্ষা দিচ্ছে বলো, দেখো একটা না একটা ভালো চাকরি পেয়ে যাবে। চাকরি পাওয়া অত সহজ কথা না, লাখ লাখ ছেলে মেয়ে ঘুরে বেড়াচ্ছে। আর এখন যা অবস্থা, ঘুষ ছাড়া তো চাকরিই নেই। এখনও সময় আছে, আমি কোনো রকম ধার করে ওর জন্য একটা টোটোর ব্যবস্থা করে দিচ্ছি। তোমার ছেলেকে বুঝিয়ে বলিও। ও গো, আমাদের আকাশ পড়াশোনায় কতই না ভালো, সবসময় বেশি নম্বর পাই, কখনো পরীক্ষায় দ্বিতীয় হয়নি। পরীক্ষার নম্বর দিয়ে কি তোমার সংসার চলছে? আমি যতদিন বেঁচে আছি তোমার ছেলেকে ফোটানি করে নিতে বলো। আমার কিছু হোক, তাহলে তোমরা বুঝতে পারবে। সকাল সকাল কি এসব অলক্ষণে কথা? আচ্ছা, আকাশ ফিরুক, আমি না হয় কথা বলবো আকাশের সাথে। এখন তুমি ঠান্ডা মাথা করে বেরাও দেখি। দাও, খাবারটা দাও। এই নাও। আমি আসছি তাহলে, আজ ফিরতে একটু রাত হবে। রাত তো অনেক হলো বাবা, চল খাবি চল। হ্যাঁ মা চলো, আসছি, আর একটু পড়ে নিই। মা, বাবা খেয়েছে? হ্যাঁ, তোর বাবা এক্ষুনি খেয়ে ঘুমাতে গেল। আজ বেশিক্ষণ ভ্যান চালিয়েছে, বয়স তো কম হয়নি, ক্লান্ত হয়ে পড়েছে। সত্যি বাবা আমাদের জন্য কত কষ্ট করছে বলো। তোমারও তো তাই, তুমি আবার জেগে আছো কেন? খেয়ে শুয়ে পড়ো। আমার খাবারটা ঢেকে রাখো, আমি পরে খেয়ে নেব। তোকে রেখে কি করে খাবো বলতো? শোন না, তোর সাথে একটা কথা আছে। হ্যাঁ মা বলো, কি বলবে? তোর বাবার তো বয়স হচ্ছে বাপ, এবার তো তোকে তোর বাবার পাশে দাঁড়াতে হবে। সেটাই তো চেষ্টা করছি মা, একটা ভালো চাকরি পেয়ে গেলেই বাবাকে আর ভ্যান চালাতে দেব না। তুই কবে যে চাকরি পাবি, আর কখনোই বা তোর বাবার পাশে দাঁড়াবি? কম তো পরীক্ষা দিলি না। তোর বাবা বলছিল যে যা করে হোক একটা টোটোর ব্যবস্থা করে দেবে, ভালো রোজগার হবে তোর। তুই কি টোটো চালাবি বাবা? আমাকে আর একটু সময় দাও মা, তারপরেও যদি না হয় তাহলে তোমরা যা বলবে আমি তাই করব। তাছাড়া যে কটা ছেলে মেয়েকে পড়িয়ে যা পাই সবই তো তোমার হাতে তুলে দিই। সে টাকাতে তো সংসারে কিছুই হয় না বাপ। আমি বলছি কি যে তোর বাবা যা বলছে তুই রাজি হয়ে যা। এখন তুই ভেবে দেখ কি করবি। খাবারটা ঢেকে রাখলাম, খেয়ে নিস। দাদা আমাকে আর কয়টা মাস সময় দিন দাদা, আমি আপনার সব পাওনা শোধ করে দেব। এই জন্য মানুষের উপকার করতে হয় না, বুঝলি তো? তোকে বারবার করে বলেছিলাম আসলটা যখন দিবি দিবি, সুদটা ঠিক মতন দিয়ে দিবি, কিন্তু না, তুই তো সুদটাও ঠিক মতো দিস না। দাদা অনেক বিপদে আছি দাদা, একটা ছোটখাটো ব্যবসার জন্য টাকাটা নিয়েছিলাম, কিন্তু ব্যবসায় অনেক বড় লস হয়ে গেছে দাদা। সেটা দেখার বিষয় আমার না, তুই টাকা চেয়েছিলি আমি দিয়েছি, তোকে দেওয়া টাইমও পেরিয়ে গেছে, এখন আমার টাকা চাই।
তাছাড়া এইটুকু সাহায্য তো আমি করতেই পারি। এই নে, এতে একটা সই করে দে, তাহলে তোর সব টাকা মাফ করে দেব, আর 1 টাকাও দিতে হবে না। এতে কি লেখা আছে দাদা? এই পড়ে শুনিয়ে দে তো, এতে কি লেখা আছে। হ্যাঁ দাদা, এতে লেখা আছে আমি দাদার কাছ থেকে টাকা ধার নিয়েছিলাম, শোধ করতে না পারায় উত্তর পাড়ায় আমার যে 5 বিঘা জমিটা আছে ওটা দাদার নামে নিজ ইচ্ছেই লিখে দিলাম। না দাদা, এরকম করবেন না দাদা, আমি আপনার পায়ে পড়ছি দাদা। আমাকে আর দয়া করে কিছুটা সময় দেন দাদা। না না, অনেক সময় দিয়েছি তোকে, এখন তুই ভাব কি করবি। এই নে, সইটা করে দে। আমি আবার মানুষের সাহায্য করতে ভালোবাসি, আমাকে মানুষের ক্ষতি করতে বাধ্য করিস না। আরে কাকা, কি খবর? অনেকদিন পর তোমাকে দেখলাম। হ্যাঁ আছি, ওই আর কি। এই রাস্তা দিয়েই যাচ্ছিলাম, তোমাকে দেখেই আসলাম। তা তোমার ছেলে রাজু তো পুরো ফুলবাবু হয়ে উঠেছে। ওকে নিয়েই তো যত আমার চিন্তা। তা তোমার ফুলবাবু তো ছাত্র ঠেঙে বেড়াচ্ছে, আর তুমি এই রোদের মধ্যে ভ্যান টেনে বেড়াচ্ছ। কিছু কাজে তো লাগাতে পারো। আকাশ কিন্তু চাকরির চেষ্টা করছে, আর কিছুদিন দেখে নি। আরে কাকা, রাখো তো তোমার চাকরি। চাকরি কি আর মুখের কথা? আমিও তাই বলি। আমাদের মতো গরিব ঘরে অত পড়াশোনা করে কি লাভ? পরে তো আমার মতোই ভ্যান টানতে হবে। আজকালের ছেলে তো বুঝতেই পারছো, ভ্যান টানতে একটু লজ্জা পায়। তা আমি বলি কি, ওকে একটা 4 চাকা গাড়ি কিনে দাও না, ভালো ইনকাম হবে। কোথা থেকে কিনে দেব? আমরা একবেলা কাজ করি তো একবেলা খেতে পাই, অত টাকা কোথায় পাবো? আহা, আমি আছি কি করতে? এক গ্রামে থাকে, গ্রামের লোকে সাহায্য করাই তো আমার কাজ। তুমি শুধু তোমার বসত বাড়িটা আর পেছনের জমিটা আমার কাছে বন্ধক রাখো, যত টাকা লাগে আমিই দেবো। বাড়ি বন্ধক? ভবিষ্যতের কথা ভেবে একটুক তো জমি কিনে রেখেছি। বন্ধকই তো রাখবে, আমি তো আর নিয়ে নেব না। তবে হ্যাঁ, সুদটা কিন্তু বেশিই লাগবে। না, বাড়ি বন্ধক রাখতে পারবো না। সে তোমার ব্যাপার, তুমি তোমার ছেলেকে নিজের পায়ে দাঁড় করাবে বললে, তাই আমি বললাম। এবার তুমি ভেবে দেখো কি করবে। তোমার ছেলের সুন্দর ভবিষ্যতের জন্যই বললাম।
ঠিক আছে, চলি তাহলে এখন কাকা, মনে পড়লে স্মরণ করিও। আচ্ছা, আমি তোকে জানাবো। মা, তাড়াতাড়ি দুটো খেতে দাও দেখি, পড়াতে যেতে হবে। হ্যাঁ বাবা, বস, দিচ্ছি। কালকে একটা চাকরির পরীক্ষা আছে মা। সে তো আজ অবধি কম পরীক্ষা দিলি না, কিন্তু লাভ তো আর কিছু হলো না। শুধু শুধু ফর্ম ফিল আপ করে এত টাকা নষ্ট করে এসেছিস। আমার ওপর আর একটু ভরসা করো মা, আমি ঠিক পারবো। ভরসা তো আর কম করলাম না বাপ। আর যে তোর বাপের দিকে তাকাতে পারছি না রে। রোজ সকালে ভ্যান নিয়ে বের হতে হয়, না হলে যে না খেতে পেয়ে মরবো। আমিও তো চেষ্টা করছি মা। তার ফল তো কিছু হচ্ছে না। কত কষ্ট করে তোকে পড়াশোনা শেখালাম, এ আশাই যে বড় হয়ে বুড়ো বাবা মার লাঠি হবি। তা নয়, তোকে এখন বসিয়ে খাওয়াতে হচ্ছে। আমিও তো চাই মা, বাবার পাশে দাঁড়াতে, বাবাকে সাহায্য করতে। তাহলে তোর বাবা যেটা বলছে সেটা কর না। নাকি পড়াশোনা করেছিস বলে অন্য কিছু কাজ করতে লজ্জা লাগছে? আমি বেরোচ্ছি মা, আমার আর খিদে নেই। তোদের বাপ ছেলের রাগ দেখেই তো সারা জীবন কেটে গেল। আমার যে কেন মরণ হয় না। কিরে, কি হয়েছে? মন খারাপ করে কেন বসে আছিস? কই না তো, কিছু হয়নি। মিথ্যা কেন বলছিস? তোর মুখ দেখে তো বোঝা যাচ্ছে যে তোর মন খারাপ। এই, কি হয়েছে বল না। কি বলবো বল, তুই তো সবই জানিস। আমি না কি করব কিছুই বুঝতে পারছি না। কেনে রে, আবার কি কিছু হয়েছে নাকি? না রে, বাবার শরীরটাও দিন দিন খারাপ হচ্ছে, তবুও সকাল সকাল ভ্যান নিয়ে বের হতে হয়। সংসারেও টান চলছে। আমি এত কষ্ট আর দেখতে পারছি না। জানিস, বাবার পাশে দাঁড়ানোর অনেক চেষ্টা করছি, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। এই শোন, সামনে তো চাকরির একটা পরীক্ষা আছে, এটাতে তুই ফর্ম ফিল আপ কর। দেখিস এবার নিশ্চয়ই চাকরি পেয়ে যাবি। ফর্ম ফিল আপ? কিন্তু ও বুঝেছি, দাঁড়া। এই নে ধর, এটা দিয়ে ফর্ম ফিল আপ করিস। এর থেকে বেশি কিন্তু নাই আমার কাছে। এই না, কি করছিস? আমি এটা নিতে পারবো না রে। এই শোন, তুই বেশি বকিস না। তোর কাছে টাকা নাই আমি জানি, তুই সালা আমাকে পর ভাবিস তাই না? আরে না, কি বলছিস তুই? তোর মতো একটা বন্ধু পেয়েছি, এটা তো আমার সৌভাগ্য। তাহলে নিচ্ছিস না কেন? এই নে ধর। আর তোকে এটা এমনি এমনি দিচ্ছি না, চাকরি পেয়ে গেলে কিন্তু মিষ্টি খাওয়াতে হবে। হ্যাঁ ভাই, তোকে পেট ভরে মিষ্টি খাওয়াবো। এই এই, তুই কাঁদছিস? ধুর বোকা, যা এখন ফর্ম ফিল আপটা করে আয়। আমার একটু কাজ আছে, আমি এখন আসছি। হ্যাঁ আচ্ছা। আর কোনো সমস্যা হলে কিন্তু বলতে ভুলিস না। আচ্ছা ঠিক আছে। আরে রাজু যে, আমাদের গ্রামের পড়ালেখা যেন বেকার। এসব কথা রাখো। আমার বাবাকে তুমি কি বুঝিয়েছো? হ্যাঁ, যে বাবা তোমার কাছে বাড়িটুকুও বন্ধক রাখতে চায়? আমি সবার উপকার করতে ভালোবাসি। তোর বাবা বলছিল কিছু টাকা হলে তোর ভবিষ্যতের জন্য কিছু একটা ব্যবস্থা করবে, তাই।
আমার ভবিষ্যতের চিন্তা তোমাকে কে করতে বলেছে শুনি? আর তুমি লোকের উপকার করো না অপকার ওটা সবাই জানে। ঠিক মতো সুদ দিতে পারেনি বলে কম কাউকে তো ভিটা ছাড়া করনি। লোক ঠকানো ব্যবসা শুরু করেছো, হ্যাঁ? আর আমার বাবাকেও ঠকাবে ভেবেছো? মুখ সামলে কথা বলবি আকাশ, খুব দেমাক হয়েছে না তোর? আমার এই লোকগুলোকে দেখছিস, চাটনি করে দেবে তোর। আমি তোমার ওই পোষা ছাগলগুলোকে দেখে ভয় পাই না। এই দাঁড়া সব। সাবধান করে দিয়ে যাচ্ছি তোমাকে, আবার যদি আমার বাবার ধারে কাছে তোমাকে দেখি তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। খুব বার বেড়েছে না তোর? তোদের সবাইকে পথে বসাবো, কি করবি তুই? 1 টাকাও তো রোজগার করিস না। ভ্যানওয়ালা ছেলে তো ভ্যানওয়ালাই হবি। তোমাকে সে নিয়ে এত ভাবতে হবে না, সাবধান করে দিয়ে গেলাম তোমাকে, এ কথা মনে থাকে যেন। দাদা, তুমি ওকে যেতে দিলে কেন? এখানে পিছে রেখে দিতাম। আরে যেতে দে, ওকে মেরে কি লাভ? পুচকি মাছি একটা, একটু তো ভনভন করবেই, কিন্তু এ ভনভনি কেমন করে বন্ধ করতে হয় আমার ভালো করে জানা আছে। অনেক বড় বড় কথা বলে গেলি না তুই। এবার দেখ আমি কি করি। তোদের সবাইকে যদি পথে বসাতে না পারি তাহলে আমার নামও ইনজামুল না।